তাআলা হাফেজে কোরআনদেরকে কিয়ামতের দিন 10টা জান্নাতের টিকিট হাতে দিয়া বলবেন, হে আমার হাফেজ কোরআন, তোরা আয় আয় আয়, যারে মন চাই তারে সুপারিশ করিয়া, এমন কি জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া তোর সাথে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ বলিয়েন না। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা কাহিনী। আল্লাহ পাক নাকি হাফেজে কোরআনদেরকে 10টা জান্নাতের টিকিট হাতে দিয়া বলবেন, জাহান্নামের জন্য খাস হয়ে গেছে, জাহান্নামের জন্য লাজিম হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যা। একটা সম্পূর্ণ বানোয়াট একটা কাহিনী আমাদেরকে শোনাচ্ছে, কিন্তু বাঙালি জাতি বিশ্বাস করতেছে ওই যে হুজুর বড় হুজুর। কিন্তু কথাটা হইল এমন, কোন হাদিসের মধ্যে শুধু হাফেজ কোরআনদের এই ফজিলত বর্ণনা করা হয়নি। আল্লাহ পাক যেই সমস্ত বান্দারা কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন হিফজ করবে, পাশাপাশি কোরআন জেনে বুঝে কোরআন মতো আমল করবে, তাদেরকে আল্লাহ পাক 10 জন জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার জন্য সেই পাওয়ারটা দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেটা শুধুমাত্র হাফেজে কোরআনের পাওয়ার নয়, এটা যারা হাফেজ সাথে সাথে আলেম, দুটোটার সামঞ্জস্যের নাম হচ্ছে আলেম। যারা কোরআন জেনে কোরআন মতো আমল করে, আল্লাহ পাক তাদেরকেই একমাত্র 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক সেই পাওয়ারটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মত কে 3য় নাম্বারের মধ্যে আরেকটা জিনিস দিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। 3য় নম্বরের মধ্যে আমার আল্লাহ শেষ নবীর উম্মতদেরকে, আখিরি জামানার উম্মতদেরকে সাইয়্যিদুশ শুহুর দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সাইয়্যিদুশ শুহুর মানে হচ্ছে রমাদান। এই রমাদান দিয়ে আল্লাহ পাক শেষ নবীর উম্মতদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলা। এই যখন রমজান মাস সামনে আসে, এই রমজান মাসের প্রস্তুতি উপলক্ষে দুনিয়ার জমিনের মধ্যে নয়, শুধু আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতের মধ্যেও ফেরেশতাদের নিয়ে এই রমজান মুবারকের জন্য প্রস্তুতি শুরু করেন। আল্লাহ পাক এই রমজান মুবারকের উপলক্ষে, রমাদান মাস উপলক্ষে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলা বন্ধ করে দেন। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রমজানের মধ্যে আল্লাহ পাক একটা এমন রাত দিয়েছেন আমাদেরকে, যেই রাতটা আল্লাহ পাক 4th নাম্বারের মধ্যে আমাদেরকে সেই রাতটা দিয়ে সম্মানিত করেছেন। সেটা হলো সাইয়্যিদুল লায়ালি। কেমন সাইয়্যিদুল লায়ালি? সাইয়্যিদুল লায়ালি হইল শবে কদর। সুবহানাল্লাহ বলেন না। हौरों ने कहा जब बिस्मिल्लाह, गिलमान ने पुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशाअल्लाह, महबूब हमारा आवत है मेराज की रतियाँ धूमये थी, एक आने दुलारा आवत है। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রমাদানের শেষ দশকের মধ্যে আল্লাহ পাক অনির্দিষ্ট একটা তারিখের মধ্যে, বেজোড়া রাতের মধ্যে আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন। তাকে বলা হয় সাইয়্যিদুল লায়ালি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে অনেক কথা আছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক তাহলে আমাদেরকে 4টা জিনিস দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহ পাক 5ম নম্বরের মধ্যে আমাদেরকে আরেকটা জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হইল সাইয়্যিদুল আইয়াম। আল্লাহ পাক গরিবের হজের দিন, এই জুমাবার শুক্রবার, আল্লাহ পাক গরিবদের জন্য
আল্লাহ পাক দরিদ্র শ্রেণীর নিম্ন স্তরের মানুষদের জন্য হজের দিন হিসেবে ঘোষণা করেছেন এই জুমাবারকে। আল্লাহ পাক এই জুমাবার, শুক্রবার এবং দুইটা ঈদ উম্মতে মুহাম্মাদীদেরকে দেওয়ার পর এই সাইয়্যিদুল আইয়াম দিয়ে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদেরকে সব উম্মতের উপরে অগ্রাধিকার শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ পাক পাঁচটা জিনিস দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। যেই পাঁচটা খুসুসিয়াত বললাম, এগুলা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের গুণগান। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা উম্মতে মুহাম্মাদের জন্য খাস, আর কোন উম্মতদেরকে আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্বগুলা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শুধু আমাদেরকে দিয়েছেন। তাহলে সামনে রমজান মাস আসতেছে, সাইয়্যিদুশ শুহুর, আমাদের থেকে কাজে লাগাইতে হবে না? অবশ্যই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব আমরা। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মুমিন ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মুমিন ডাকছে তোমায় রমজানুল মুবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মুমিন ডাকছে তোমায় রমজানুল মুবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পাই প্রশান্তি, ইফতারিতে দূর করে দেই সকল বিভেদ ভ্রান্তি। আল্লাহু আকবার বলেন। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পাই প্রশান্তি, ইফতারিতে দূর করে দেই সকল বিভেদ ভ্রান্তি। আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক, আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক। শোনো মুমিন ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মুমিন ডাকছে তোমায় রমজানুল মুবারক। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু বলেছি এই মতো আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমার সর্বপ্রথম আমিও ধমকে, এরপরে আপনাদেরকে কবুল করুক, এই কথাগুলোর মতো আমল করার তৌফিক দান করুক। হুজুর চলে আসছেন, তাই আর সময় দীর্ঘায়ু করব না। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন